রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এসএসসি কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট 2023-24 এই 2023-24-এ এসএসসি জিডিতে যারা ফর্মটা অ্যাপ্লাই করেছিলে এবং অপেক্ষায় আছো কবে তোমাদের রেজাল্ট জারি হবে, কবে তোমরা তোমাদের কাট অফটা জানতে পারবে। তো ভাই তোমরা সঠিক ভিডিওতে এসেছো, কারণ আজকে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো এইবার 2024 সালে পোস্ট ওয়াইজ কিভাবে কাট অফ তোমাদের হতে চলেছে। মানে বিএসএফে যদি তোমরা যেতে চাও কত নাম্বার থাকতে হবে, যদি আইডিপিতে যেতে চাও কত নাম্বার তোমাদেরকে পেতে হবে, এবং তোমার যেই নাম্বারটা আসবে সেই নাম্বার অনুসারে এখানের মধ্যে তুমি কোন পোস্টটা পাবে, এই বিষয়গুলো আজকে তোমাদেরকে পুরো ডিটেলসে একদম সহজে ক্লিয়ার করে দেবো। যারা এসএসসি জিডিতে ফর্মটা অ্যাপ্লাই করেছো এবং এক্সামে বসেছো, ভাই ভিডিওটা একটু মিস করবে না, পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো। প্রথমে আমি তোমাদেরকে একটু আগের বছরের ডেটাগুলো তুলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি বিষয়টা তোমাদের এইবার 2024 সালে কিভাবে হবে। দেখো, প্রথমে আমি আসছি 2018 সাল। 2018 সালে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল কিন্তু গত 4 বছরের মধ্যে সবথেকে বেশি, যেটা ছিল 60,210। ফর্ম অ্যাপ্লাই হয়েছিল 52 লাখের মতো, এবং এখানে এক্সাম দিয়েছিল 30 লাখ ক্যান্ডিডেট। তারপর নেক্সট আসছিল 2021 সাল। 2021 সালে ভ্যাকেন্সিটা জারি হয়েছিল কত, 25,271। এখানে ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যাটা একটু বেশি ছিল সেই বছর, প্রায় 71 থেকে 72 লাখের মতো কিন্তু ফর্মটা অ্যাপ্লাই হয়েছিল। আর এই 2021 সালে 45 লাখ ক্যান্ডিডেট এক্সামটা দিয়েছিল। আর 2021 সালেই তোমাদের কম্পিটিশনটা কিন্তু একটু সব থেকে বেশি ছিল গত 4 বছর যদি তোমরা একটু দেখো। তারপর 2022 সালে তোমাদের 50,187 ভ্যাকেন্সি, যেটা তোমাদের প্রথমে প্রায় হাফ জারি হয়েছিল বলতে পারো, 25,000-এর মতো। তারপর বেড়ে বেড়ে ওটা 50,187-তে যায়। সেখানে ফর্ম অ্যাপ্লাই হয়েছিল 54 লাখ, 32 লাখ ক্যান্ডিডেট এক্সামটা দিয়েছিল। নেক্সট আসছে আমাদের এইবার 2023-24, যেখানে ভ্যাকেন্সি কত আছে 26,146। ফর্ম অ্যাপ্লাই হয়েছে অ্যাপ্রক্স 47 লাখ, আর 30 লাখ ক্যান্ডিডেটের মতো এখানে কিন্তু এক্সাম দিয়েছে। যদি তোমরা এখানে দেখো 2023-24-এর ভ্যাকেন্সিটাকে কম্পেয়ার করো 2018, 21 এবং 22, তাহলে এই অনুসারে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ঠিকঠাক আছে এবং কম্পিটিশন লেভেল এই গত 3 বছরের তুলনায় একটু কম আছে। আর 2022 সালে ভ্যাকেন্সি যে ছিল তার থেকে কম্পিটিশন অনেক বেশি হয়েছিল, কারণ তোমরা সবাই জানো 2022 সালে এজ রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছিল, যেটা বর্তমানে আমাদের 2023-24-এ নেই। কিন্তু এই 2023-24-এ আরও দুটো অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? প্রথম অ্যাডভান্টেজ হলো তোমাদের হচ্ছে এইবারে মাতৃভাষায় এক্সামটা দেওয়া, মানে আলাদা আলাদা 13টা ল্যাঙ্গুয়েজ দিয়েছে। দেখো, যারা এক্সামের কিছুই বোঝে না তারাও এবার ফর্মটা অ্যাপ্লাই করেছে, বাংলায় দেওয়ার সুযোগ পাচ্ছে। তারা ইজিলি যদি আন্দাজে ঢিল মারে সেটা যদি লেগে যায় তো খুবই ভালো, আর না লাগলেও কোনো সমস্যা নেই, কারণ তোমাদের আরেকটা বিষয় হচ্ছে কাট অফ, তোমাদের হচ্ছে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিংটা কী আছে 0.25, মানে বুঝতে পারছো, যদি তোমার আন্দাজে কোনো কোশ্চেন মারার পর যদি সেটা ভুলও হয় মাত্র 0.25 নাম্বার কাটা যাবে, আর ঠিক হলে তার থেকে কিন্তু অনেক বেশি নাম্বার পেয়ে যাবে। দেখো, সেইভাবে দেখতে গেলে এইবার তোমাদের কাট অফ খুব একটা কিন্তু কম থাকবে না, কাট অফ কিন্তু তোমাদের ঠিকঠাকই যাবে, মানে বলতে পারো মোটামুটি কমও কাট অফ যাবে না এবং খুব হাই কাট অফ যাবে না, মিডিয়াম তোমাদের কাট অফ থাকবে। এর মাঝে আমি তোমাদের একটা কথা বলে রাখি, এই 2024 সালে জুন থেকে জুলাই মাসের মধ্যে তোমাদের জন্য একটা আবার ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে, যার নাম আর্মি অর্ডিন্যান্স ক্রপ। তোমরা যারা এইবার 2024 সালে এই আর্মি অর্ডিন্যান্স ক্রপ ভ্যাকেন্সির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আর্মি এওসির এই গাইড বইটা। এটি আর্মি এওসির একটি কমপ্লিট গাইড বই, যে বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া থাকবে। তোমরা যদি এইবার আর্মি এওসি ট্রেডসম্যান এবং ফায়ারম্যান এক্সামিনেশনের এক্সামটা খুব ইজিলি ক্লিয়ার করতে চাও, তোমাদের জন্য এটা হচ্ছে সবথেকে সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে। এই বইটা যদি তোমরা কেনার ইন্টারেস্টেড থেকে থাকো, বইটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার চেক আউট করে দেখতে পারো। তো এইবার আসা যাক তোমাদের কত নাম্বার থাকলে তোমরা এখানে এই পোস্টগুলো পাবে। প্রথমেই আসা যাচ্ছে এসএসএফ। এই যে এসএসএফ ভ্যাকেন্সিটা, মানে এই যে পোস্ট এসএসএফটা, এই পোস্টটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে একটাই কাট অফ যায়। তোমরা জানো
বিএসএফ, সিআইএসএফ, এসএসবি এই যে পোস্টগুলো এগুলো কিন্তু স্টেট ওয়াইজ, মানে আমাদের পশ্চিমবঙ্গে যা কাট অফ যাবে উত্তরপ্রদেশে এক যাবে না, উত্তরপ্রদেশে আবার যেটা থাকবে সেটা কিন্তু দিল্লিতে থাকবে না, মানে আলাদা আলাদা রাজ্য অনুসারে আলাদা আলাদা কাট অফ কিন্তু এই পোস্টগুলোর জন্য হয়। কিন্তু এসএসএফের ক্ষেত্রে সেটা হয় না। এসএসএফের যে কাট অফ সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার ভিত্তিতে একটাই কাট অফ হয়, এবং এসএসএফটা কাট অফ সবসময় হাই যায়, আর এখানে ভ্যাকেন্সি সংখ্যা সবসময় কম থাকে। এইবার 2024 সালে কেউ যদি এসএসএফকে ফার্স্ট চয়েস দিয়ে রেখেছো, তোমাকে এখানে মেল ক্যান্ডিডেটদের হলে নাম্বার পেতে হবে 150+। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, 160-এর পরীক্ষায় 150+ তোমাকে কিন্তু নাম্বার আনতে হবে যদি তুমি এই এসএসএফ পোস্টটা পেতে চাও। যারা ফিমেল আছো তোমাদেরকে 145+, মানে 145+ নাম্বার আনতে হবে যদি তুমি এই এসএসএফ পোস্টটা পেতে চাও। ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে একদমই কম থাকে, এবং এই ভ্যাকেন্সিতে তোমাদের যে এসএসএফ পোস্ট, এই পোস্টে কাট অফ সবসময় হাই থাকে, অল ওভার ইন্ডিয়ার ভিত্তি করে এখানে কাট অফ যায়। মানে তোমরা বুঝতে পারছো 160 নাম্বারের পরীক্ষাতে মেল ক্যান্ডিডেটকে আনতে হবে 150+, ফিমেলদেরকে আনতে হবে 145+, তাহলে তোমরা এই এসএসএফ পোস্টটা পাবে। এবার যারা এখানে দিয়ে রেখেছো ফার্স্ট চয়েস, কেউ দিয়ে রেখেছে বিএসএফ, কেউ আছে সিআইএসএফ, কেউ আছে আইটিইপি, তোমাদের অল ওভার সবার ক্ষেত্রে একটা বলে রাখছি, দেখো যারা মেল ক্যান্ডিডেট আছো তোমরা যদি এখানে 125 থেকে 130 এখানে যদি নাম্বারটা আনতে পারো, তাহলে তোমরা এখানে কিন্তু ইজিলি যে কোনো একটা পোস্ট পেয়ে যাবে, সেটা বিএসএফ, সিআইএসএফ, আইটিবি, যেটা তোমাদের ফার্স্ট চয়েস থাকবে সেটাই পেয়ে যাবে যদি তোমার নাম্বার 125 থেকে 130-এর মধ্যে হয়ে থাকে। যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমাদেরকে এখানে 120 থেকে 25-এর মধ্যে যদি তোমাদের নাম্বার আনা থাকে, মানে তোমরা যদি এই নাম্বারটা পাও, তাহলে তোমরা এখানে যতগুলো পোস্ট আছে যেটাই ফার্স্ট দিয়ে রাখো না কেন, আসাম রাইফেল যদি ফার্স্ট থাকে আসাম রাইফেলস পাবে, যদি সিআইএসএফ ফার্স্ট থাকে সিআইএসএফ পাবে। এবার কারোর যদি এই যে 125 থেকে 130 মেল ক্যান্ডিডেটদের বললাম, এটা যদি না এসে থাকে, এর থেকে যদি একটু কম এসে থাকে, সেই ক্ষেত্রে দেখো বিষয়টা কী হবে, পোস্ট পাবে না এমনটা নয়, পেতেও পারো। এবার কেউ যদি সিআইএসএফটাকে ফার্স্ট দিয়ে রাখো, সেই ক্ষেত্রে সিআইএসএফটা ডাউন হতে পারে, তার জায়গায় তোমরা কিন্তু বিএসএফও পেতে পারো, এটা কিন্তু হতে পারে, কারণ সিআইএসএফের কাট অফ একটু হাই যায় এই পোস্টটার তুলনায় বিএসএফের ক্ষেত্রে, আর বিএসএফের কাট অফ হচ্ছে একটু অন্যান্য পোস্টের থেকে লো যায়। সেই ক্ষেত্রে কেউ যদি 125 থেকে 130-এর একটু কমও আসে, কোনো সমস্যা নেই, সেই জায়গায় হয়তো তোমার সিআইএসএফের যদি ফার্স্ট চয়েস থাকে সেটা তুমি না পেয়ে তোমার যে দ্বিতীয় চয়েস যদি বিএসএফ থাকে সেটা তুমি পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। অল ওভার একটাই কথা, যদি তোমাদের নাম্বার এবার মেল ক্যান্ডিডেটদের 125 থেকে 130 যদি এসে থাকে, কনফার্ম যেটা তোমার ফার্স্ট চয়েস থাকবে সেটাই পাবে। আর ফিমেলদের ক্ষেত্রে 120 থেকে 125-এর মধ্যে যদি নাম্বার আসে, যেটা ফার্স্ট চয়েস থাকবে সেটাই পাবে। এটাই হচ্ছে তোমাদের এইবার 2024 সালের বলতে পারো কাট অফ। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।